সব জমা দিছি, আমার কাছে যা চাইছে তাই দিছি, কিন্তু দিনের পর দিন খালি ঘুরাই নিয়ে বেড়াচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাতে আমার ভাতৃ সকল অভিযোগ দিছিল, তা সেখান থেকে তদন্ত আইছিল, তদন্ত আসে তারপরে অভিযোগ কোনো অভিযোগ পাইনি। সেইটা তারা সার্ভেয়াররা লিখে নিয়ে যায়, সেটাও পেশ করেছে। পেশ করার পরেও আমার কোনো টাকা পয়সা নেই। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। শেখপাড়া লাঙ্গলবন্ধ যে শেখ বাক সরলীকরণ প্রকল্প, এই প্রকল্পের জন্য 8টি পয়েন্টে এই বাক সরলীকরণ করা হবে রাস্তাটাকে একটু প্রশস্ত করার জন্য, যাতে যান চলাচল স্মুথ হয়। স্থাপনার সংখ্যা আজকে মূলত আমাদের 2টা মৌজাতে প্রায় 22টি কাঁচা, আধা পাকা, পাকা স্থাপনা অপসারণ করবো আমরা। স্যার, একটা অভিযোগ আছে জমির মালিক মানে যারা আছেন এখানে, মানে তাদের টাকা পরিশোধ হয়নি, কিন্তু ঘর ভাঙ্গা হচ্ছে। আচ্ছা, এইটা একটা অধিগ্রহণ প্রক্রিয়ায় যেভাবে কাজটি হয়ে থাকে, বেসিক্যালি রাষ্ট্র অধিগ্রহণ করে বা সরকারের কোনো একটা কর্তৃপক্ষ অধিগ্রহণ করছে। আমরা যেমন সড়ক ও জনপথ বিভাগ থেকে আমরা এই অধিগ্রহণটা করছি। তো করার ফলে এটা অধিগ্রহণ করে যেই ভূমি মালিকরা ক্ষতিপূরণ পাবে, তাদের ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এলের শাখায় রক্ষিত আছে সরকারি অ্যাকাউন্টে। অধিকাংশ ভূমি মালিকরা এবং স্থাপনার মালিকরা তাদের ক্ষতিপূরণ পেয়েছে। এগুলোর এই জমির যে মৌজা রেট অনুযায়ী তাদের যেই টাকা প্রাপ্য, মানে মূলত প্রকৃত দামের 3 গুণ ক্ষতিপূরণ বেশি দেওয়া হচ্ছে হয়, এটা সরকারি নিয়ম অনুযায়ী সরকার দিয়ে থাকেন। অধিকাংশ ভূমি মালিকরা তাদের ক্ষতিপূরণ পেয়েছেন। অল্প কিছু বাকি আছে, যারা পায়নি তাদের কিছু অসুবিধা থাকে, যেমন হয়তো উত্তরাধিকার যে জটিলতা আছে, হয়তো ভাই বোন অনেকে মালিক, তারা বন্টননামা করে এই জমি মিউটেশন করেন নাই, এখন 5জনই দাবি করছে। এটা তাদের মধ্যে যদি তারা মিউচুয়াল করে আসে, তারা ক্ষতিপূরণ পেয়ে যাবে। এইটা একেবারেই নমিনাল লেভেলে হয়তো অল্প কয়েকজন বাদ গেছেন, আর প্রত্যেকে পেয়ে গেছে।